সংবিধানকে মান্যতা দিয়েছে, দেশের প্রেমকে জাগিয়েছিল, ভারতের মানচিত্রে স্বাধীনতা পতাকা উত্তোলন করেছে, সে 1947 সাল থেকে দিয়ে আমরা দেখেছি 2014 আগে পর্যন্ত ভারতবর্ষে যতটা ক্ষতি হয়েছে এই বিগত 14-15 বছর তার থেকে অনেক অনেক গুণ বেশি ক্ষতি হয়েছে। মনে খুশি হতো, নিজের মনকে একটু সান্ত্বনা দিতাম যদি কেন্দ্রীয় সরকারের ওই নোংরা প্রতিশ্রুতি যদি আমার 2-4টে হিন্দু ভাই বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে 15 লাখ করে ঢুকতো, শোনো খুশি হতাম আমার হিন্দু ভাই বোনটা পেয়েছে। আমরা আশাবাদী যদি কোনো মুসলমানকে 15 লাখ না দেয়, আমার হিন্দু ভাই বোনগুলোকে দেয়, অত আমরা আনন্দ। কেন? তারা আমাদের ভাই, তারা আমাদের সমাজের মানুষ, তারা আমাদের দেশের। কিন্তু লক্ষ্য করলে পাবেন 15 লক্ষ দূরের কথা, 15 লাখে কারো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না, 15 টাকা মাইনাস হয়ে গেছে। আমরা যখন নিজেদের মধ্যে ধর্মের খেলা খেলতে ব্যস্ত আছি, আমরা যখন বিভিন্ন সম্প্রদায় হতে অশান্তির মধ্যে ব্যস্ত আছি, এই কেন্দ্রীয় সরকার যার আমরা চিন্তা হলো জনগণকে ব্যস্তের মধ্যে রেখে দিও, জনগণের মধ্যে অশান্তি লাগিয়ে দিও, নতুন করে যে অশান্তি আমাদের মধ্যে এসেছে সেটা হলো ওয়াকফ আইন। এই ওয়াকফ আইনের মধ্যে যখন আমরা নিজেদের মধ্যে না বুঝতে পেরে অশান্তি ছড়িয়ে দেয়, সেই সুযোগে এই কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে গ্যাসে নতুন করে 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা শুধু মুসলমানের জন্য নয়, যারা ভোরের মধ্যে ডুবে থেকে এই কেন্দ্রীয় সরকারের শোষণ করে বেড়াচ্ছে, তাদের কোনো কিন্তু পকেট থেকে 50 টাকা বেশি দিয়ে গ্যাসটা কিনতে পারছে। ভাবলে অবাক হবে, 7 জন ভাবলে অবাক হবে। আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে ভারতবর্ষের পরিবেশ নষ্ট করার জন্য কেন্দ্রীয় সরকার যে বার্তা দিয়েছিল এনআরসি, এনপিআরসি, আমরা লক্ষ্য করেছি কিছু মানুষের ব্রেন এমন দেওয়া হয়েছিল শুধু এটা মুসলমানের জন্য, কিন্তু না, আমরা আসামের দিকে লক্ষ্য করে দেখেছি 3 বার এই আইনকে 3 বার করে আইন আসামের মধ্যে 3 বার এনআরসি করা হয়েছে, তারপর এখনো পর্যন্ত সাকসেসফুল হয়নি। প্রথমবারে যে আইন আসামের বুকে এনআরসি করা হয়েছিল তার মধ্যে খালি 15 লক্ষ হিন্দু ভাই বোনেদের নাম এনআরসির মধ্যে এসেছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, সুবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাই বোনেদের কাছে জানা ইচ্ছা আমার, আপনাদের ভোট হবে সত্যি কি কেন্দ্রীয় সরকার আপনাদের মায়া হবে? আমরা লক্ষ্য করেছি বিগত কয়েক বছর আগে কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে আমাদের ভারতবর্ষের নোটকে পরিবর্তন করা হয়েছিল, নোটবন্দি। শয়ে শয়ে মানুষ এই নোটবন্দির লাইনে দাঁড়িয়ে নিজেদের জীবনগুলিকে বিলীন করে দিয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি? কোন সরকারের সম্পত্তি আমাদের পূর্বপুরুষের হলো উপকৃত, কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে। আপনি বলেন কি করে বললেন? এই ওয়াকফে এস্টেটের উপরে অনেক মার্কেট আছে, সেই মার্কেট শুধু মুসলমান ভাই বোনেরা দোকান করে না, সেখানে অনেক হিন্দু ভাই বোনেদের দোকান আছে। এই ওয়াকফের সম্পত্তির উপরে নার্সিং হোম আছে, কলকাতা 7 পয়েন্টের পাশে ইসলামিয়া নার্সিং হোম আছে, সেখানে শুধু মুসলমান ট্রিটমেন্ট পায় না, না, সেখানে আবার হিন্দু ভাই বোনেরা চিকিৎসা পায়, ট্রিটমেন্ট পায়। এই ওয়াকফ এস্টেটের উপরে এমন অনেক সরাইখানা আছে, গরিব অসহায় অল্প পয়সায় থাকার জন্য, সেখানে শুধু মুসলমান পাই তা নয়, এমন অনেক জায়গাতে সেখানে হিন্দু ভাই বোনের উপকৃত হচ্ছে। তাই আমাদেরকে বুঝতে হবে, আমাদের জানতে হবে কেন বারে বারে কেন্দ্রীয় সরকার এই নোংরা আইন আমাদের মধ্যে দিয়ে দিচ্ছে।